দেশীয় মাছ রক্ষার্থে আইনের প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট 1950 প্রয়োজনীয় সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ 2025 অনুযায়ী নতুন একটি ধারা 7 যুক্ত হয়েছে। সেই অনুযায়ী মুক্ত জলাশয়ে অভয়াশ্রম ঘোষণা করে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী সংরক্ষণ করা যাবে। এটাও একটা গুরুত্বপূর্ণ সংযোজন, কারণ আমরা অভয়াশ্রম বাড়াবার জন্য আইনি পদক্ষেপ নিয়েছি। তাছাড়া মাইলিশ ও জাটকা সহ অন্যান্য মাছ আহরণ নিষিদ্ধকালে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রান্তিক প্রকৃত মৎস্যজীবীদের তালিকার ভিত্তিতে ভিজিএফ চাল প্রদান করা হচ্ছে। 2024-25 অর্থবছরে মোট 12,65,449টি জেলে পরিবারকে 1,04,662 মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। মৎস্যজীবীদের সহায়তা দেয়া পরিবার প্রতি চালের পরিমাণ আগে যেটা 40 কেজি ছিল, আমরা এটাকে এখন 50 কেজি করার প্রস্তাব ইতিমধ্যে খাদ্য মন্ত্রণালয় দিয়েছে। আমরা আশা করছি যে সেটা গ্রহণ করা হবে। আরও একটা কষ্টের দিক আছে, সেটা আপনারাই অনেক সময় রিপোর্ট করেন, সেটা হলো দাদনের দুষ্ট চক্র থেকে জেলে ও মৎস্যজীবীদের মুক্ত করার লক্ষ্যে সহজ শর্তে ঋণ প্রদান সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা একটি বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছি। বাংলাদেশ ব্যাংক এর মধ্যে আমাদেরকে, প্রস্তাবটি এখনও তাদের কাছে আছে, কিন্তু এর মধ্যে তারা আমাদেরকে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আপাতত কিছু সমাধানের উদ্যোগ গ্রহণ করার প্রস্তাব দিয়েছেন। আমরা সেটা করলেও বিশেষায়িত ব্যাংকের বিষয়টা আমরা অব্যাহত রাখছি। সেটা যখন হবে সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আমরা এগিয়ে নিয়েছি, সেটা আপনারা জানেন যে মৎস্য, গবাদি পশু, পোলট্রি খামারে বিদ্যুতের উচ্চ হারে যে পরিশোধ করতে হয়, তার জন্য উৎপাদন খরচ বেড়ে যায়, এবং এটার জন্য আমরা যেটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কৃষি খাতের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করেছে। এটা নতুন এবং অলরেডি এটা এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে আছে। তারা গণশুনানি করে বা যেভাবে হোক বিদ্যুতের রেটটা করবে। এটা সর্বশেষ অগ্রগতি বিদ্যুতের ব্যাপারে, সেটা আপনাদেরকে জানাচ্ছি। আশা করি ইনশাল্লাহ হবে। আরও দেশীয় মাছ আমাদের যে প্রজাতি রক্ষা করার যে কাজগুলো হচ্ছে, আমাদের যে মৎস্য গবেষণা প্রতিষ্ঠান আছে, তারা এর মধ্যে মিঠা পানির বিলুপ্ত প্রায় 64টি মাছের মধ্যে 40 প্রজাতির মাছের প্রজনন কৌশল ও চাষ পদ্ধতি উদ্ভাবন করেছেন, এবং 102 প্রজাতির দেশীয় মাছের লাইভ জিন ব্যাংক প্রতিষ্ঠা করেছে। তো এটাও গুরুত্বপূর্ণ এই জন্যে যে বিলুপ্ত প্রায় মাছগুলোকে আমাদেরকে আবার ফিরিয়ে আনার কৌশল আমরা নিচ্ছি। হালদা নদী, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, আপনারাও রিপোর্ট করেন অনেক সময়। সেটা হলো যে এটা রুই মাছের স্টক কৌলিতাত্ত্বিকভাবে বিশুদ্ধ এবং সমগ্র দেশের মৎস্য হ্যাচারি সমূহের ব্রুড মাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস, এবং এখানের এটা একেবারে একদম ইউনিক একটা, যেটা যেহেতু এর সাথে মেঘনা, যমুনা, পদ্মার কোনো কানেকশন নাই, এটা একেবারে পিওর। তো এটা রুই জাতীয় মাছের বা কার্প জাতীয় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ ও গাঙ্গেয় ডলফিনের আবাসস্থল সংরক্ষণের লক্ষ্যে হালদা নদী এবং নদী তীরবর্তী 23,422 একর মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করা সত্ত্বেও খাগড়াছড়ি পার্বত্য জেলার অন্তর্গত হালদা নদীর অববাহিকা অঞ্চলে কৃষি জমিতে প্রায় 20 একর জমি জুড়ে টোব্যাকো কোম্পানি কৃষকদের তামাক চাষে বাধ্য করছে। এটা আমি একটু বিশেষভাবে উল্লেখ করছি, কারণ তামাক চাষে ব্যবহৃত অতিরিক্ত সার, কীটনাশক ও বিষাক্ত রাসায়নিক পদার্থ বৃষ্টির পানির সাথে মিশে প্রবাহিত হয়ে হালদা নদীর জলজ পরিবেশ ও মাছের প্রজননে
মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। কারণ এখানে ক্ষতি হলে আপনার কিন্তু একেবারে যে ডিমটাই, এখানে তো ডিমটাই আমরা আহরণ করি, সেটাই মরে যাবে। হালদা নদীর অববাহিকায় তামাক চাষ হতে কৃষকদের বিকল্প ফসল উৎপাদনে সহায়তা করার জন্য কৃষি মন্ত্রণালয়ের সহায়তা আমরা চেয়েছি। তারা আমাদেরকে বলেছেন যে তারা আগামী মৌসুমে সেটা অবশ্যই বন্ধ করবেন। রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার 10টি উপজেলা জুড়ে বিস্তৃত প্রায় ৬৮,৮০০ হেক্টর আয়তন বিশিষ্ট কাপ্তাই হ্রদ বাংলাদেশের সর্ববৃহৎ আভ্যন্তরীণ বদ্ধ জলাশয়। এখানে দেশীয় ৮০ প্রজাতির মাছ এবং চিংড়ি, ৩৬ প্রজাতির বাণিজ্যিকভাবে আহরিত মাছ রয়েছে। কাপ্তাই হ্রদে মাছের স্বতঃস্ফূর্ত প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রতি বছর প্রজনন মৌসুমে ৩-৪ মাস মৎস্য আহরণ বন্ধ রাখা হয়। এটা আসলে বিএফডিসি এটা ম্যানেজ করে থাকে এবং এখানে বিলুপ্তপ্রায় মৎস্য প্রজাতি রক্ষা করার কাজ এখানে বিএফআরআইও কাজ করছে এবং এখানে আমরা 7টি অভয়াশ্রম তৈরি করেছি। আরেকটি বড় বিষয় যেটা আপনাদেরও সবসময় আসে, সেটা হলো যে আমাদের মৎস্য সম্পদ রক্ষায় একটা বড় অন্তরায় হচ্ছে যে এই যে কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল সহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ ক্ষতিকর জাল ব্যবহার হচ্ছে এবং এর জন্য যেটা হয় যে একেবারে রেণু পোনা সহ সব ধ্বংস করে দিচ্ছে। এরপর আরও জোরে বসছে সমুদ্রগামী কাঠের তৈরি ছোট ট্রলারকে অবৈধভাবে ট্রলিং ডোর রূপান্তর করে সমুদ্রের মাছের এটা একটা ভয়ানক হুমকির সৃষ্টি করেছে। এর সাথে যুক্ত করা হয় আবার বেহেন্দি জাল, যার ফাঁস খুব ছোট। এর ফলে সামুদ্রিক জলজ জীব বৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। এটা আমি আপনাদেরকে বলবো যে এটা খুবই আমরা চিন্তিত। এর মধ্যে মুন্সিগঞ্জে যে কারখানাগুলি ছিল সেগুলোতে অভিযান চালানো হয়েছে এবং বন্ধ করা, উৎপাদন বন্ধের চেষ্টা করা হচ্ছে। তাও এটা আমরা আবার উল্লেখ করতে চাই। এখন আমি জানি যে আপনারা যেটার অপেক্ষায় বসে আছেন সেটা হল ইলিশ মাছ। হ্যাঁ, আমি খুব যে সুখবর দিতে পারবো তা না, কারণ এখন মাত্র ইলিশের ভরা মৌসুম মাত্র শুরু হয়েছে। তো কাজেই এটা এটা করতে গিয়ে আমাদের আবার মৎস্য সপ্তাহের নিউজটা কম করেন না, এটা একটু আমি বলে দিচ্ছি। ইলিশ মাছটাকে অবশ্যই আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এবার জাটকা রক্ষার যে সপ্তাহ পালন করেছিলাম তা অত্যন্ত ভালোভাবে করেছে এবং 12 জুন থেকে 20 জুলাই পর্যন্ত মানে আমরা একটা হিসাব দিচ্ছি যে এই পর্যন্ত আহরণ করা, মানে ওই যে নিষিদ্ধকাল পার হওয়ার পরে একটা হিসাব হলো 12 জুন থেকে যেটা 11 জুন পর্যন্ত নিষিদ্ধকাল ছিল, 12 জুন থেকে 20 জুলাই পর্যন্ত 46,790 মেট্রিক টন মাছ আহরিত হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান ওরা অনেকগুলো মডেল ব্যবহার করে, তার মধ্যে অ্যারিমা মডেল অনুযায়ী 2024-25 সালে ইলিশের উৎপাদন ছিল 5,38,000। ওরা এখন বলছে যে এই মানে এটা 5,45,000 পর্যন্ত যেতে পারে। কিন্তু এটাও সতর্ক করে দেয়া হয়েছে যে 2023-24 অর্থ বছরের মধ্যে মতো যদি উৎপাদন হ্রাসের প্রবণতা অব্যাহত থাকে তাহলে প্রকৃত উৎপাদন কমও হতে পারে। আমরা জেলা প্রশাসক, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ দিয়ে জাটকা রক্ষায় যৌথভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করেছে, কিন্তু নির্বিচার জাটকা নিধন সম্পূর্ণরূপে বন্ধ রাখা যায়নি এবং প্রতিদিন আমরা ওদের কাছ থেকে রিপোর্ট পেয়েছি যে অনেক জাটকা তাদেরকে ধরতে হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে নদীর নাব্যতা হ্রাস, নদী দূষণ, বৃষ্টিপাত সময় মতো না হওয়া এবং মাত্রা অতিরিক্ত তাপ, এগুলো কিন্তু ইলিশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। গত 2 সপ্তাহে অতিরিক্ত বৃষ্টি ও ঝড় বাদলের কারণে জেলেরা মাছ ধরতে যেতে পারেনি, তবে যারা যেতে পেরেছে তারা মাছ পাচ্ছে। ইলিশের দাম এখনও আনফর্চুনেটলি আমি বলবো যে আমি
দুঃখের সাথে বলছি যে এখনও আমরা নাগালের মধ্যে আনতে পারিনি। হ্যাঁ, কিন্তু মানে এখনও ঢাকায় আমরা প্রতিদিনই প্রায় আড়তদারদের কাছে খোঁজ নিচ্ছি, এবং গত 30শে জুন আমরা আড়তদারদেরকে নিয়ে এবং সবাইকে নিয়ে, যত স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে মিটিং করেছি যেন কোনো অস্বাভাবিক কারণে ইলিশের দাম না বাড়ে। কিন্তু এখন যেটা হলো যে এখনও 1 কেজি দাম মানে 2000-এর নিচে তেমন একটা পাওয়া যাচ্ছে না। তো সেটা আমরা আশা করছি যে সরবরাহ যদি বাড়ে তাহলে এটার দাম কমবে। এবং আপনারা এর মধ্যে খেয়াল করেছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও ইলিশের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ চাঁদপুরের যে ডিসির চিঠিটা এটা আমাদের কাছেও এসছে এবং প্রধান উপদেষ্টার কাছেও গেছে, তো ফলে সেখান থেকেও হচ্ছে। তো আমরা আশা করি, মৌসুম তো এখনও আছে, কেবল শুরু হলো, এটা আছে। আমরা প্রবাসে যারা আছেন দুটি দেশে, সৌদি আরব এবং আরব আমিরাতে, আমরা 11,000 মেট্রিক টন রপ্তানি ইলিশ রপ্তানির একটা অনুমতি আমরা দিয়েছি। সেটা আগামী অগাস্টের মধ্যে হয়তো হবে। আমি এমনিতে ধরেন আমাদের গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের মেরিন ফিশারিজকে কেন্দ্র করে আমরা বলেছি যে 1,18,813 বর্গ কিলোমিটার আমাদের একটা এলাকা রয়েছে। এই লক্ষ্যে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা ও ব্যবস্থাপনা করা হচ্ছে। সামুদ্রিক জীব বৈচিত্র্য সংরক্ষণে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সামুদ্রিক এলাকায় মেরিন রিজার্ভ, নিঝুম দ্বীপ সামুদ্রিক সংরক্ষিত এলাকা এবং নাফ সামুদ্রিক সংরক্ষিত এলাকা নামে 3টি সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। আমাদের একটি নিজস্ব গবেষণা জরিপ জাহাজ আছে, আরবি মিন সন্ধানী। এর মাধ্যমে বঙ্গোপসাগরে এ পর্যন্ত 54টি সার্ভে করা হয়েছে। আসলে আমাদের যেটা এখনও মেরিন স্টকটা জানা খুব জরুরি যে আমাদের কী কী আছে। তবে এই বছর 22 আগস্ট থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত আরবি ডক্টর ফিটজফ নেলসনের যে ভেসেলটা আসবে এবং যেটা একটা সার্ভে করবে, সেটার মাধ্যমে আমরা আরও তথ্য জানতে পারবো। আমাদের আরও কনসার্ন হচ্ছে ইললিগাল, আনরেগুলেটেড এবং আনরিপোর্টেড, যেটাকে সংক্ষেপে IUU ফিশিং বলা হয়, সেটা আমরা বন্ধ করার চেষ্টা করছি। এমনিতে আপনারা জানেন যে আমাদের আর্টিজানাল ট্রলার প্রায় 30,000 আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রলার 231টা আছে। তো এখানে আমরা যেমন GSM প্রায় 8,500টার ইয়েতে ট্রলারে GSM যে ডিভাইস আমরা সেট করে ওদের লোকেশন যেন আমরা ট্রেস করতে পারি, সেগুলো আমরা করছি। আমাদেরকে সহায়তা করছেন বাংলাদেশ নৌবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং উপজেলা প্রশাসন। এগুলো IUU ফিশিং বন্ধ করার চেষ্টা করছেন। তো প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মানে আপনারা খুবই আমাদেরকে সহায়তা করেন। আপনাদের যে তথ্য, সেটা আমরা প্রতিটা তথ্য আমরা পরীক্ষা করি, সেখানে গিয়ে আবার খোঁজ নেই। এর জন্য আমি আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন আমরা এই বাংলাদেশকে মৎস্য সম্পদে সমৃদ্ধ করি। আপনাদের সহযোগিতা দরকার। আজকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।